দাওয়াতেই ছোট দেখতে ছোট সাইদুর রহমান, সে তো খুব ভালোবাসে আমাকে, আমিও তাকে ভালোবাসি। সেজন্যই তো নসিহতটা করা, যে তোমাদের উদ্দেশ্যটাকে তোমরা পরিষ্কার করো। তোমরা কি চাও? সত্যি কি চাও প্রতিটা মানুষ ওয়াজ শুনুক আর নামাজ পড়ুক? তাহলে রাত 11টার আগে শেষ করে দাও। আমরা যদি বিভিন্ন জায়গায় আস্তে আস্তে, আজকে এই মাহফিলের বেশি রাত্রে কমবে, অন্য জায়গায় তারাও কমাবে, অন্য জায়গায় তারাও কমাবে, দিন দিন কমবে, দেশের পরিবেশও ভালো হবে। রাত তো ঘুমানোর জন্য, রাত কিসের জন্য বলে গেছে না? রাত্রে ঘুমাইলেও বলে গেছে কিনা? আমার ভাই বলে গেছে গুলদারি সাহেব, যে একজন রাত্রে যদি ঈশান নামাজ জামাতে করে ঘুমায় তাহলে ফজর পর্যন্ত সে নফল নামাজের সওয়াব পায়। ঠিক না বেটি? তাহলে দেখেন তো আপনি ঘুমাচ্ছেন কোথায়? আপনার ঘুমটা তো দরকার সকালবেলার, আপনার মাইন্ড ফ্রেশের জন্য আপনার ঘুমটা পরিচ্ছন্ন একটু ঘুম দরকার। আপনার মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, এর জন্য ফ্রেশ ঘুমের দরকার। আজকে আমরা অসুস্থ হয়ে পড়েছি খুব দ্রুত সময়ে, শুধু মানুষের যন্ত্রণায়, পারি না মানুষকে বুঝাতে যে না এত রাত্রে বয়ান করবো না। তো আপনারা ইনশাল্লাহ আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন। অপ্রাসঙ্গিক কথা ইচ্ছা ছিল না, এসে গেল সেজন্য বলে দিলাম। ভাবছিলাম লোকজন চলে গেছে আর মনে হয় আসবে না, কথা খুব খাটো বলবো, কিন্তু লোকজন নতুন করে আসতে শুরু করে যা দেখলাম। যাই হোক, আমার আজকের সাবজেক্টের নাম আগে তিতা পরে মিঠা। বলেন সাবজেক্টের নাম কি? হ্যাঁ, আগে তিতা পরে। আসলে কিন্তু এটাই ভালো, প্রথম তিতা হয়ে গেলে মিঠা পরে হলেই ভালো। প্রথম মিঠা হলে পরে তিতা কিন্তু মুখে যায় না। ঠিক না বেটি? বলেন আগে তিতা পরে মিঠা। কিভাবে বুঝবেন এই কথাটা? প্রথম যে আয়াতটুকু তিলাওয়াত করেছি আপনারা মনে বুঝতে পেরেছেন। তিলাওয়াত করার সময় কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়েছে, অনেক তিতা লেগেছে। আমি কিন্তু কেঁদেছি, আপনারা না বুঝেন নাই বিদেক কাঁদেন নাই, আমি কেঁদেছি তিলাওয়াতের সময়। এই কাদাটা কেন? এই আয়াত থেকে পরিষ্কার হবে। যে হাদিসটা আপনাদের সামনে নিয়ে বসছি এখান থেকে পরিষ্কার হবে। আগে কাঁদবো, পরে হাসবো। প্রথম শুধু কান্নার কথাই আসবে, এরপরে এমন ছোট্ট একটা আমলের কথা আসবে যে আমলটা করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? তো 1 মিনিটের আমল দিয়েছে গুলদারি ভাই। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা হচ্ছে। আর আমার সেই আমলটা কয় সেকেন্ড লাগবে বলেন? 1 মিনিট লাগবে না, অনলি 1 সেকেন্ড। 1 সেকেন্ডের আমলে, 1 সেকেন্ডের আমলে আপনার আমল নামাই মহান রব্বুল আলামিন জমা করে দিবেন 30,000 রাকাত নফল নামাজের সওয়াব। কত হাজার রাকাত? মানে আমি অনেক অবজারভেশনে ছিলাম যে গুলদারি ভাই কি বলতেছে, কোরআন খতমের সওয়াব, অনেক ইবাদতের সওয়াব ইত্যাদি ইত্যাদি বলেছেন, কিন্তু রাকাতের সওয়াবের বিষয় কিন্তু উনি বলেন। আমি চিন্তা করেছি যে আমি এটা বলবো। তাহলে এই মিটার মধ্যে এতটুকুই, মাত্র 1 সেকেন্ডের একটা আমলে আপনার আমল নামায় জমা হবে কত হাজার রাকাত নফল নামাজের সওয়াব। তাহলে সে 1 সেকেন্ডের আমলটা করার নিয়ত আছে আজকে না আগামীকাল? হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরে না আগে? এই মজলিসে থাইকা বসে থাইকা না দাঁড়ায়া? বসা অবস্থা। এটা সবাই কি করায় চাপতাম কি? আথার আলী ঠিক আছে তো? হ্যাঁ, যে ওয়াজটা করে গেছে এটার উপরে আমল করো, বিয়ে সাথে এরকমই করো না। বউ দেখার দেখতেছি আপনারা চিনছেন না, আমি তো চিনেই লিখছি। আল্লাহু আকবার। তাহলে সর্বশেষ পর্যায়ে আমরা এই মিঠা অর্থাৎ মিষ্টিটা আপনাদেরকে আমি দেব, আপনারা ইনশাআল্লাহ নেবেন এবং মিষ্টিটা এখান থেকে উপভোগ করবেন। উঠার আগে, ওটার পরে হলে লস, মানে বাকির নাম ফাঁকি। এখানে বসেই আমরা কাজটা করতে চাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসি মূল আলোচনায়। আল্লাহ বললেন إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম সব সময় অপেক্ষমান থাকে লিত্তাগীন, পাপিষ্ঠদের জন্য। কার জন্য?
জাহান্নাম সব সময় পাপিষ্ঠদের জন্য অপেক্ষমান থাকে ঠিকানা হিসাবে। এই আসো, আমি তোমাকে আমাকে তোমার ঠিকানা বানানো লাগবে, আমার মধ্যে তুমি থাকবা, আসো। জাহান্নাম ডাকে, আসো আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য আমি অপেক্ষমান, তোমাদেরকে বরণ করবো জাহান্নামে। জাহান্নামের ভিতরেও জাহান্নামীদের মধ্যেও অনেক ক্লাসিফিকেশন থাকবে। 1 নম্বর জাহান্নামী, 2 নম্বর জাহান্নামী, 3 নম্বর জাহান্নামী, 4 নম্বর জাহান্নামী, ক্লাসিফিকেশন থাকবে। জাহান্নামে যারা যাবে এর মধ্যে 4 শ্রেণীর মানুষ এরকম হবে যাদেরকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে। কিরে দুজকে আসলাম, এরপরও তোর জন্য শান্তি পেলাম না। 4 শ্রেণীর মানুষকে জাহান্নামের অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে, যে দুজকে এসেও তোর জন্য শান্তি পাইলাম না। এর মধ্যে কিছু জাহান্নামী এমন হবে যাদের নিজেদের নারী বুড়িকে নিজেদের আঙ্গুলের নখ দিয়ে কেটে পেট কেটে নিজের নারী বুড়ি নিজেরা বের করবে। বের করে নারী বুড়ি নিজের হাতে নিয়ে জাহান্নামের ভিতরে বিচরণ করবে, এখান থেকে দুর্গন্ধ বের হইতে আসবে থাকবে। কিছু মানুষ এরকম। বাবা বলেন তো কেমন লাগবে আপনার কাছে? আমি দেখেছি আমার এক ভাই, তার পায়খানার যে থলি পেট কেটে একটা কাগজ লাগিয়ে দেওয়া হচ্ছে, কি বলে যেন পায়খানা করে ওটা জমা রাখে রাস্তাঘাটে, পরে একটা সময় পরিষ্কার করতো। আমার ভাই বহুদিন আগে ক্যান্সারে মারা গেছে, তার এই চিত্রটা আমার চোখের সামনে ভাসে। সে এটা নিয়ে মানুষের সামনে যেত, সারাদিন গরমের দিনেও সে চাদর লাগাই রাখতো, কারণ এটা তো মানুষের সামনে দেখানো যাবে না, পায়খানা এটার ভিতরে এসে জমত। তো আপনি নিজের নারী বুড়ি নিজে বের করে নিজের হাতে নিয়ে আপনি ঘুরবেন, কেমন লাগবে? লজ্জা লাগবে না? কিছু মানুষের অবস্থা হবে এরকম। আর কিছু মানুষ হবে তাদের মুখটা বাঁকা হয়ে যাবে, 24 ঘন্টা তার মুখ থেকে পোজ করতে থাকবে। পোজ নিয়ে যদি জাহান্নামেও ঘুরে, অন্য অন্য জাহান্নামীরা বলবে, আরে বেটা আমরা তো পাপী, তোরা না জানি কত বড় পাপী আছিলে, তোর দুর্গন্ধি তো থাকতে পারতেছে। আসলে কোন কোন মানুষগুলোকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে? কারা জাহান্নামের ভিতরে নিজের নারী বুড়ি বের করে হাতের মধ্যে নিয়ে জাহান্নামে অনন্ত সীমকাল ঘুরে বেড়াবে? কাদের মুখ জাহান্নামের ভিতরে বাঁকা হবে এবং 24 ঘন্টা তার মুখ থেকে ফুজ এবং দুর্গন্ধ বের হবে? তারা কারা? তাদেরকে জানতে চায় কি চায় না? এগুলো তিতা। এগুলো কি তিতা। আর মিঠা হলো 30,000 রাকাত নফল নামাজের সওয়াব। করতে জানি কয় মিনিট লাগে? 1 সেকেন্ড। আমি হিসাব করে দেখছি 1 সেকেন্ডও লাগে না। এটা যদি আমি ভাগ করতে পারতাম তো আরো ভাগ করতাম। 1 সেকেন্ডও লাগে না। এটা সেকেন্ডটাকে ভাগ করতে পারতেছি না আমি, সেজন্য ভাগ করি নাই। আরো কম সময় লাগে। মানুষের বোঝা দরকার। শুধু মানুষ বুঝবে, তার কমন সেন্সটাকে সঠিক করা দরকার, শুধু প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তো বান্দার প্রতি খুশি হইলে তিনি ক্ষমা করে দিতে চান। বান্দাকে 30,000 রাকাত কেন, আরো বেশি রাকাত নফল নামাজের সওয়াব দিতে চান। আল্লাহ দিতে চান, কিন্তু বান্দা নিতে চায় না। বান্দা এটার প্রতি আগ্রহ নাই, বান্দার আগ্রহ অন্যদিকে। আজকে আপনাদের আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আজকে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। একটি হাদিসের মধ্যে এরকম আছে, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে আর বলবে তবুর যন্ত্রণায় জাহান্নামেও থাকতে পারতেছে। কয় শ্রেণীর মানুষকে অন্য অন্য জাহান্নামীরাও ঘৃণা করবে? তারাও জাহান্নামী। যাদেরকে ঘৃণা করবে তারাও জাহান্নামী। এদের জন্য মূলত জান্নাত 24 ঘন্টা অপেক্ষমান, জাহান্নাম 24 ঘন্টা অপেক্ষমান থাকে যে আয় তোরা তাড়াতাড়ি আয়, আচ্ছা তাহলে তোদেরকে কঠিন কঠিন শাস্তি দিব, তোদের জন্য আমি অপেক্ষমান আছি। কয় শ্রেণীর? কোন 4 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম আর হামেশা অপেক্ষা করে? তাদের নাম বলতাম, দয়া করে রাগ করবেন না তো। আল্লাহর কসম আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না। আল্লাহর কসম কোন ব্যক্তিকে মেনশন করে আমি কথা বলতেছি না। আল্লাহর কসম আমি মানুষের হেদায়েতের জন্যই বলতেছি। যে পাপগুলো আমরা করি আমাদের সমাজের চালক, আপনি হয়তো ভাবতে পারেন আমার পাপটা মনে হয় চেয়ারম্যান সাহেব বলেন,
সেই জন্য হুজুর বলছে, এটা ভাবতে পারেন যদি কাছে বসে তো কানে কানে না জানি কি বলছে, সম্ভবত আমাদের এই বিষয়টা চেয়ারম্যান সব বলে দিচ্ছে। অনেক জায়গায় এরকম হয়। আমি কিন্তু কেউ আমাকে কোনো কথা শিখিয়ে দেয় নাই, আমি ইচ্ছা করেই বলতেছি যে এই 4 শ্রেণীর মানুষের নাম আমি বলে দেব, যাদের জন্য 24 ঘন্টা জাহান্নাম অপেক্ষমান থাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান থাকে, 24 ঘন্টা অপেক্ষমান থাকে। জাহান্নামের আগুন কি আরামের? আমার নবীর সেই জাহান্নাম, নবীর জবান থেকে জাহান্নামের আগুনের শাস্তির কথা আপনারা বহুবার শুনেছেন, আমিও আশপাশে অনেক জায়গায় বলেছি। জাহান্নামের আগুনের পাওয়ার, জিবরিল এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের অনেক পার্থক্য। জাহান্নামকে যদি একটি সুই দ্বারা মাত্র ছিদ্র করে দেওয়া হয়, সুইয়ের ছিদ্র দিয়ে যদি জাহান্নামের আগুনের হিট পৃথিবীতে এসে পৌঁছে, সারা পৃথিবীর সমস্ত গাছ ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে গাছপালা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ইভেন পাহাড়গুলো মোমের মতো গলতে গলতে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে যাবে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, মাছগুলো জলে পুড়ে ছারখার হয়ে যাবে, তার হিটে আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাবে। জাহান্নামের মাত্র সুইয়ের ছিদ্র দ্বারা বের হওয়া একটু আগুনের এত পাওয়ার। সে আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় কি চায় না? চায়, চাই তো? তাহলে আমি সে ব্যবস্থাটা করে দিব ইনশাআল্লাহ। করে দিব না? হ্যাঁ, সে আগুনে পানি ঢালার ব্যবস্থা করে দেব। ঢালবেন পানি, ইনশাআল্লাহ নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঢালবেন, নিভে যাবে, দিয়ে যাবো, এটা নিবানোর ব্যবস্থা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরিল এসে নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কয়েদখানা আছে, জেলখানা আছে, জেলখানার কয়েদিদের আলাদা পোশাক থাকে, থাকে কি থাকে না? ফাঁসির আসামির পোশাক একরকম থাকে, সাধারণ কয়েদিদের পোশাক একরকম থাকে। ওগো নবীজি, জাহান্নামী কয়েদিদের এক ধরনের আলাদা পোশাক হবে। একটি মাত্র পোশাক যদি জাহান্নাম থেকে বের করে এনে পুরাটা দুনিয়ার মাঝামাঝি আসমানে কোথাও টানিয়ে রাখা হয়, ওই পোশাকটির দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ সহ জীবজন্তু সহ সমস্ত কিছু মারা যাবে। সব মারা যাবে শুধু এই পোশাকটার দুর্গন্ধে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামী কয়েদীদেরকে যে জিঞ্জির পরানো হবে, আগুনের জিঞ্জির, একটি জিঞ্জির যদি পৃথিবীর সমস্ত পাহাড়গুলোতে ফেলে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো মোমের মতো জ্বলতে জ্বলতে, মোমের মতো গলতে গলতে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে যাবে। সেই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে চায় কি চায় না? সেই জাহান্নাম কয় শ্রেণীর মানুষের জন্য 24 ঘন্টা অপেক্ষমান থাকে? 1 নাম্বার, রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য 24 ঘন্টা জাহান্নাম অপেক্ষমান থাকে যে ব্যক্তি মানুষের দোকান থেকে বাকি কিনে খায় কিন্তু টাকা পরিশোধ করে না। ক্লিয়ার বিষয়টা? বাকি আনছেন, টাকা দেন না। আপনি বাকি খাইছেন, কর্জ আনছেন, টাকা দেন না। কর্জ এনে মজার মজার খাইয়া নিজেও বাড়ি গাড়ি সব করেছেন, কিন্তু কর্জ আদায় করেন নাই। কর্জ আদায় কোটি কোটি টাকা না, ওয়ানলি 1 টাকা। কত টাকা? 1 টাকা। একটি টাকা যদি আপনার উপরে কেউ দাবি রাখে, আপনি যদি কারোর কাছে ঋণী থাকেন, কেউ যদি আপনার কাছে পায়, আর ইচ্ছাকৃতভাবে যদি সে পাওনা আপনি আদায় না করেন, আল্লাহ রাসূল বলেন যে তুমি 100বার যদি আল্লাহর রাস্তায় শহীদ হও, শহীদ হইলা, আবার জীবিত হলা, আবার শহীদ হলা, আবার জীবিত হলা, আবার শহীদ হলা, আবার জীবিত হলা, 100 বার পর্যন্ত যদি তুমি জীবিত হও আর তুমি শহীদ হও, ওয়ানলি 1টি টাকা আদায় করো নাই, তুমি এই টাকাটার জন্য তুমি জান্নাতের ধারে কাছেও যেতে পারবে। কর্জ আদায় করবেন তো? কিছু দরকারি কথা বলতেছি, ওয়াজ হইতেছে না তো? আমি তো ভালো ওয়াজ জানি না, এটা আগের থেকে আমি বলছি যে আমি এরকমই কিছু আলগা আলগা কথা বলি, ভালো ওয়াজ জানি না। হাদিস একটা বলতাম, শুনবেন আপনারা? শুনবেন? একটা হাদিস বলবো,
তবে আগে তিতা পরে মিঠা। জানি কি 30,000 রাকাত নফল নামাজের সওয়াব, আমলটা করতে সময় লাগবে কয় মিনিট। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।